এমনি শাহাদাত হোসেন সোহাগ আপনি লিখেছেন, গোটা পৃথিবীতে একই দিনে রোজা রাখার বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন, এই বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। সারা পৃথিবীর সব দেশেই একই সঙ্গে একই দিনে রোজা রাখা, একই দিনে ঈদ করার ব্যাপারে যেই মতামত অনেক উলামা ইকরাম দিয়ে থাকেন বা অনেক মানুষ যে মতকে গ্রহণ করে থাকেন, এই মতের সপক্ষে অনেক আগে থেকে ইসলামিক স্কলারদের মধ্যে, একাডেমিশিয়ানদের মধ্যে একাধিক মত রয়েছে। অনেক উলামা ইকরামই ইখতিলাফে মাতালা বা পৃথিবীর এক এক দেশের আকাশের চাঁদ দেখার উপর নির্ভর করে এক এক বিধান দেওয়ার সপক্ষে, আবার অনেকে বলেছেন না, প্রত্যেকটা দেশের আকাশের একই বিধান যে কোনো এক জায়গায় দেখা গেলে সারা দেশের জন্য সেটি প্রযোজ্য হবে, সারা পৃথিবীর জন্য সেটা প্রযোজ্য হবে। তো আসলে একই দিনে রোজা রাখা যেটা বলা হয় আক্ষরিক অর্থেভাবে তো আসলে সম্ভবই না। কারণ আপনি আমেরিকার সাথে বাংলাদেশের যে আপনার সময় দূরত্ব এবং তার আলোকের সময়ের যে পার্থক্য, ভৌগোলিক দূরত্বের কারণে একই দিন রোজা রাখা তো আসলে মানে বাস্তবিক অর্থে কোনোদিন সম্ভবই না। তো এই কথাটাই স্থূল অর্থে সঠিক নয়। তারপর আমরা আশাই যে পৃথিবীর যে কোনো জায়গায়, যেটা গ্লোবাল মুন বলা হচ্ছে, যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে সেটা গোটা পৃথিবীর জন্য প্রযোজ্য হবে কিনা, এটা নিয়ে যেটা বলেছি যে একাধিক মত আছে। এবং যে মতটাকে আমরা অধিকতর শক্তিশালী মনে করি সেটি হলো যে পৃথিবীতে প্রত্যেকটা ভূখণ্ডে আপনার চাঁদ দেখার উপর নির্ভর করে সেখানে মানুষ রোজা এবং ঈদ করবে। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের এক এক জেলাতে মানুষ কি এক এক রকম করবে, তাহলে মোটেই না। দেখুন, চাঁদ দেখা যাওয়ার বিষয়টা তো ব্যক্তিগত বিষয় না, এটা সামষ্টিক বিষয়, বিষয় ঘোষণার ব্যাপার, অথরিটির ব্যাপার। যখন একটা রাষ্ট্র, একটা অথরিটি, একটা রাষ্ট্র থেকে একটা ঘোষণা আসে, অতএব সেই রাষ্ট্র যখন চাঁদ দেখা গেছে এই ঘোষণা দেয়, তখন সেই ঘোষণার আলোকে সে রাষ্ট্রের বসবাসকারীরা ইবাদত বন্দেগী করবে। সাহাবা ইকরামের সময়ও আপনার এক জায়গাতে এক সময় রোজা হয়েছে, আরেক জায়গায় আরেকদিন পরে হয়েছে, সেখানে চাঁদ পরে দেখা গেছে, এরকম ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে আসসামু ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ইফতার করবে অর্থাৎ ঈদ করবে সেদিন তোমরা ঈদ করবে। তার মানে এই বিষয়টা হলো যে সামাজিক বিষয়, এবং আপনি বিচ্ছিন্নভাবে আরও চাঁদ দেখেছেন, দেখে একটা করছেন, আরেকজন আরেকটা করছে, এটা করার সুযোগ নেই। আমাদের দেশে যারা এই গ্লোবাল মনে কথা বলে গোটা পৃথিবীতে একদিনে রোজা বা একদিনে ঈদের কথা বলেন, তারা এটা বলেন মূলত যে যুক্তিতে যে এতে ঐক্য সৃষ্টি হবে, গোটা পৃথিবীর মানুষ একই দিনে ঈদ উদযাপন করবে। দেখুন, প্রথমত যেটা বললাম যে এটা সম্ভবই না, পৃথিবীর অনেক দেশের দূরত্বের কারণে, ভৌগোলিক দূরত্বের কারণে এটা সম্ভবই না। আমরা যখন ঈদ উদযাপন করছি দিনের বেলা, তখন আমেরিকা রাত, চাইলেও একই সঙ্গে ঈদ করা যাচ্ছে না। যাই হোক, এর বাইরেও যে বাস্তবতাটা আমাদের সামনে আছে, তাহলে আমাদের দেশে মানে প্রায় 100% মানুষ বলতে পারি, হাতে গোনা কিছু মানুষ বাদ দিলে প্রায় 100% মানুষই কিন্তু আমরা আমাদের দেশের চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখি, ঈদ পালন করে থাকি। এর কারণে আমাদের ঐক্যে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখন নতুন করে পৃথিবীর অন্য দেশের সাথে তাল মেলাতে গিয়ে আমাদের দেশের মধ্যে যে অস্থিরতা বা আপনার ভিন্নতা, যে মতপার্থক্য আমরা তৈরি করতে যাচ্ছি, সেটা কি মুসলিম উম্মাহকে এক করছে নাকি আরও বিভক্ত করছে? এ বিষয়টি যথেষ্ট চিন্তা করবার সুযোগ আছে আমার মনে হয়। মাহদি হাসান শিফাত আপনি লিখেছেন, নামাজে মনোযোগী হবে কিভাবে? নামাজে মনোযোগী হওয়ার জন্য আমাদের অনেক আগে থেকে সকল ব্যস্ততা বাদ দিয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাওয়া, মোবাইল টোবাইল সব বন্ধ করে রেখে আগে থেকে মসজিদে হাজির হওয়া বা জামাতে নামাজের জন্য উপস্থিত হয়ে যাওয়া। মা বোনরা তাদের নামাজের কার্যক্রমের আগে সকল ঝামেলা সেরে তারপর নামাজ চলে আসা, যাতে করে মনোযোগ নষ্ট হওয়ার মধ্যে কোনো কিছু না থাকে। সেই সাথে নামাজে আমরা যা পড়ছি সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করা দরকার। অর্থ বুঝে বুঝে যদি আমরা পড়তে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। এবং এর পাশাপাশি যত দীর্ঘ রুকু সেজদা, উঠা বসা, কেরাত পাঠ যত সময় নিয়ে আমরা করতে পারবো, ধীরে ধীরে করতে পারবো, তত বেশি মনোযোগ ধরে রাখার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। সাইদ আল হাসান লিখেছেন, শাশুড়ির করা মামলায় কারাভোগ করছেন ইব্রাহিম ওমর নামে এক ব্যক্তি, অথচ মামলাটি মিথ্যা ও এর সব অভিযোগ অবান্তর বলে দাবি করছেন কারান্তরী ইব্রাহিমের স্ত্রী। ইব্রাহিম গত বছর মুসলিম জান্নাতুল ইসলাম স্নেহাকে বিয়ে করেন। মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ ও মুসলিম যুবককে বিয়ে করায় শাশুড়ি দ্বারা মিথ্যা মামলা শিকার হয়েছেন ইব্রাহিম ওমর। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, আমরা আমাদের দেশে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি যেটি আসলে বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত এরকম অবস্থা কখনো হয়েছে বলে আমার মনে হয় না। আমরা দেখতে পাচ্ছি যে
একজন মেয়ে তিনি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছেন স্বেচ্ছায় সজ্ঞানে প্রাপ্তবয়স্ক তিনি বলছেন, কিন্তু তারপরও তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাকে বাধা দেওয়া হচ্ছে তার ইসলাম পালনে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ধর্ম তিনি গ্রহণ করেছেন ইসলামকে এবং মুসলিম যুবককে বিয়ে করেছেন সুস্থ স্বাভাবিকভাবে। এক্ষেত্রে আমাদের প্রচলিত আইন এবং সংবিধানের আলোকে মা বাবার কোনো বাধা দেওয়ার কোনো অধিকার থাকার কথা নয়, কিন্তু সেটা হচ্ছে। মেয়ে দাবি করছে আমাকে কেউ জোর করেনি, জবরদস্তি করেনি, তারপরও ছেলেকে আপনার জেলখানায় বন্দি থাকতে হচ্ছে। এগুলো আমাদের দেশে যে একটা ভয়াবহ সাংস্কৃতিক আগ্রাসন চলছে এবং মুসলমানদেরকে যে খুব কোণঠাসাময় একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেটি বোধহয় বোঝার জন্য আর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। এটি সুস্পষ্ট অবিচার এবং এই ভদ্রলোক ইব্রাহিম ওমর তিনি অবিচারের মুখোমুখি হচ্ছেন। আমরা চট্টগ্রামে এটা নিয়ে আপনার আদালত এলাকাতে দেখেছি কী ধরনের ঘটনাকাণ্ড সেখানে ঘটানো হয়েছে। কুমিল্লাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। তো এই দৃশ্যটা যদি উল্টো হতো তাহলে সেক্ষেত্রে চিত্রটা কেমন হতো আমার মনে হয় সেটা বলাই বাহুল্য। তো ইসলাম এবং মুসলমানদের উপর এক ধরনের খড়গ হস্ত আমরা দেখতে পাচ্ছি সমাজ, রাষ্ট্রযন্ত্র এবং সমাজের প্রত্যেকটা সেক্টর। তো এগুলো পরিকল্পিতভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আমার মনে হচ্ছে করা হচ্ছে এবং এর পরিণতি ভালো কিছু বয়ে আনবে না। আমাদের সমাজে এগুলো কারণে আরও অস্থিরতা বিরাজ করবে এবং আমরা খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে মনে হয় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমাদেরকে হেফাজত করুন সবাইকে।